আজকে মঙ্গলবার, আমাদের বাড়িতে মঙ্গলবার দিন নিরামিষই রান্না হয়। নিরামিষের রান্নায় কি স্পেশাল করব তরকারি সেটা মানে ভেবে পাওয়া যায় না। তো আজকে আমি নিরামিষ রান্না করে দেখাবো ধোকার ডালনা। নিরামিষের এই ধোকার ডালনাটা খেতে বেশ ভালো লাগে। তার জন্য 1 কাপ মতন মটর ডালও দিয়ে দেবো। ছোলা আর মটর দুটো মিলিয়ে করলে ধোকাটা খেতে বেশ ভালো হয়। ডালটা 1 ঘন্টার জন্য ভিজতে দিয়ে দিলাম। পরে এটা ফুলে উঠলে তারপরে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এটা হয়ে গেছে, একটু আধা কাঁচা করেই বেটেছি, তাহলে ভালো লাগে। এরকম মুখে একটু দানা দানা থাকলে ভালো লাগে টেস্টটা। একেবারে ফাইন পেস্ট করব না, একটু একটু ইয়ে রয়েছে, দানা দানা আছে। আর এই কড়াইটা গরম হতে দিয়েছি, এটা গরম হয়ে গেলে এতে তেল অল্প দিয়ে দেব, সর্ষের তেল। তেলে সামান্য একটু গোটা জিরে, সাদা জিরে, কালো জিরে দিয়ে দেবো। একটু সামান্য জিরে গুঁড়ো, স্বাদ মতো, সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম। আর একটু জল দিয়ে দেবো। এটা ভালো করে একটু ড্রাই হতে দেবো। জলটা পুরো শুকিয়ে গেছে। একটা প্লেটে সামান্য একটু তেল ছড়িয়ে দেব। এবারে ডালটার মধ্যে ঠান্ডা হতে দেব। ডায়াগোনালি কেটে নিলাম। ওগুলোকে এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। গুলো ভাজা হয়ে গেছে। তোমরা চাইলে ডালের সাথে এটা ভাজাও খেতে পারো, দারুণ লাগে। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা যদি চাও আলুটাকে স্কিপও করতে পারো। আমার ঘরে যেহেতু একটু আলুটা সবাই পছন্দ করে, তাই জন্য আমি কয়েক টুকরো আলু দিয়ে দিচ্ছি। আলুটা অল্প ভেজে নিলাম। সাদা জিরে ফোড়ন দেব, দুটো তেজপাতা। এবারে আগে থেকে পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। চামচ মতো আদা রসুন বাটা, অল্প একটু জিরে গুঁড়ো, হলুদ, স্বাদ মতন, একটু গরম মশলা গুঁড়ো। এবারে মশলাটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব। আলুগুলো কেটে দিচ্ছি, জল অ্যাড করছি। এবারে ধোকাগুলোকে ছেড়ে দেব। এবারে এটা একটু ঢেকে 5 মিনিট হতে দেব। 1/2 চামচ মতন ঘি অ্যাড করে দেবো। ধোকার ডালনা রেডি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো।